নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। একসময় উত্তম কুমারকে ভালোবাসার জন্য সুপ্রিয়া দেবীকে শুনতে হয়েছিল নানা কটূক্তি। নিন্দুকেরা তো তাকে উত্তমের রক্ষিতা বলতেও পিছপা হয়নি। তবে সুপ্রিয়া চৌধুরী কখনো এসবকে পাত্তা দেননি, কারণ উত্তমের প্রতি তাঁর ভালোবাসার টান ছিল এসবের অনেক ঊর্ধ্বে। তাই হয়তো সব নিন্দা চর্চাকে সরিয়ে উত্তমের প্রতি তার ভালোবাসা উজাড় করেছিলেন। উত্তম কুমারও তাই সুপ্রিয়ার প্রতি এতটাই নির্ভরশীল ছিলেন যে তিনি সমস্ত সুখের চাবিকাঠি জমা রেখেছিলেন সুপ্রিয়ার কাছেই। কিন্তু সব সুখ কি চাইলেই পাওয়া যায় না, কারণ বিধাতার লেখা কেউই বুঝতে পারে না, ঠিক যেমনটা পারেননি মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। তাই তো অনেক স্বাদ থাকলে উত্তমের সন্তানের মা হওয়া হয়নি সুপ্রিয়ার। এমনকি সন্তানের নাম ঠিক করে নিয়েও সেই নাম অন্তরের এক কোণে লুকিয়ে ফেলতে হয়, কারণ সুপ্রিয়ার গর্ভেই নষ্ট হয় উত্তমের সন্তান। সুপ্রিয়া এবং উত্তমের প্রেম ছিল বরাবরই চর্চায়। যেদিন রাতে ভবানীপুরের বাড়ি ছেড়ে স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে উত্তম এসে দাঁড়িয়েছিলেন সুপ্রিয়ার বাড়ির দরজায়, সেদিন সুপ্রিয়ার বুকের মাঝে আতঙ্কের ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু উত্তম কুমার তাকে বলেছিলেন, তোমার কাছে একটু শান্তির খোঁজে এলাম বেনু। সুপ্রিয়া আর একটিও প্রশ্ন করেননি মহানায়ককে, কাছে টেনে নিয়েছিলেন। সুপ্রিয়া জানতেন এই সম্পর্ক নিয়ে নানা কটূক্তি শুনতে হবে তাঁকে। যতদিন উত্তম সুপ্রিয়া বেঁচে থাকবেন ততদিনই শুনতে হবে নানা কথা, কিন্তু তাদের ভালোবাসা এসবের অনেক ঊর্ধ্বে ছিল। আর তাই তো তাদের সেই প্রেমের একমাত্র চিহ্ন যখন নষ্ট হয়ে যায়, মারাত্মক ভেঙে পড়েছিলেন উত্তম ও সুপ্রিয়া। আচমকা থমকে গিয়েছিল তাদের জীবন। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। পরিচালক ঋতুপর্ণ ঘোষ তখনও বেঁচে রয়েছেন। ঋতুপর্ণর সঙ্গে জুটি বেঁধে অচেনা উত্তম নামের একটি অনুষ্ঠানের দায়িত্বভার কাঁধে এসে পড়ে চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তম কুমারের কাছের মানুষেরা, হাজির হয়েছিলেন সুপ্রিয়া চৌধুরীও। উত্তমের মৃত্যুর পর সেভাবে কখনোই মুখ খোলেনি সুপ্রিয়া। তবে ঋতুপর্ণ ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অচেনা উত্তম অনুষ্ঠানে এসে উত্তম সম্পর্কে বলতে গিয়ে এমন এক কথা বলেছিলেন সুপ্রিয়া দেবী, যা শুনে থমকে গিয়েছিল সবাই। ক্যামেরা চলছে, স্পটলাইটের নিচে তখন সুপ্রিয়া দেবী উত্তমের স্মৃতিতে বুঁদ। কখনো চোখ ছলছল, কখনো উত্তম তার জীবনের অধ্যায় সামনে রেখে উজ্জ্বল হাসি। কিন্তু হঠাৎই সেই হাসি ম্লান হয়ে গেল সুপ্রিয়ার। কোনো প্রশ্ন না করতেই সুপ্রিয়া বলে ওঠেন, তাঁর আর উত্তমের এক সন্তান হওয়ার কথা ছিল। সুপ্রিয়ার মুখে একথা শুনে সেদিন চমকে গিয়েছিল সবাই। কিন্তু সুপ্রিয়া কিছুটা থমকে গেলেন, এরপরে জানালেন সেই সন্তান তার গর্ভেই নষ্ট হয়ে যায়। যেন সেদিন প্রস্তুত ছিলেন না একথা প্রকাশ্যে আনার, কিন্তু আবেগের বশে বলে ফেলেছিলেন সুপ্রিয়া দেবী। আর সেই আবেগকে সঙ্গে নিয়ে তিনি জানিয়েছিলেন, উত্তমের আগে থেকেই ভেবে রেখেছিলেন সেই সন্তানের নাম। মহানায়ক চেয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম হবে ভ্রমর। সেদিন এর থেকে বেশি কিছু বলতে চাননি সুপ্রিয়া দেবী, বরং এই কথার পরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তমের জীবনের অন্যান্য অধ্যায়গুলি দর্শকের সামনে নিয়ে আসেন। কিন্তু সেদিন সুপ্রিয়া সেই শব্দবাক্য, সন্তানের খবর যেন প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে এসেছিল সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।